হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাদার ডটার ব্লগার। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো এলপিইউ পার্ট 2। তো থার্ড পার্টটা করতেই হলো কারণ ভিডিওটা খুবই লেন্দি হয়ে যাচ্ছিল। তো এই ভিডিওতে আমি ফুড ডিটেলসটা দেব, ভেজ এবং অবশ্যই নন ভেজ নিয়েও। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো দেখতেই পাচ্ছ এলপিইউ এর ভেতরে অনেকগুলো কিন্তু ক্যান্টিন রয়েছে, তবে আজকে আমি একটা ক্যান্টিন নিয়েই ভিডিও দিচ্ছি যে ভেতরের এনভায়রনমেন্টটা কেমন। কিন্তু তোমরা গুগল ম্যাপে চেক করতে পারো, ওদের অনেকগুলো ক্যান্টিন রয়েছে। তো ভেতরের এনভায়রনমেন্টটা ঠিক এরকম, খুবই নিট অ্যান্ড ক্লিন। তো এখান থেকে খাওয়া দাওয়াগুলো নেওয়া হবে। কিন্তু আগেই আমি বলে দিয়েছি যে আগের ভিডিওতে আমি মেনশন করেছি যে ওদের ভেতরে কিন্তু ভেজটাই চলে, কোনো নন ভেজ নেই। সে তোমরা যেই ক্যান্টিনেই যাও, যেই কাউন্টারেই যাও। তো এখান থেকে ভেজ খাওয়া দাওয়া নেওয়া হচ্ছে এবং ভেজ খাওয়া দাওয়াগুলো খুবই সুস্বাদু। তো তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। তো এখানে দহি বড়া থাকে, ধোসা থাকে, ইডলি থাকে, সাম্বার, খিচুড়ি, অনেক কিছু থাকে, পোলাও থাকে। তো তোমাদের চয়েস মতন তোমরা নিতে পারো। এবং এখানে খাওয়া দাওয়া আমার কাছে তো খুবই হেলদি এবং সিম্পল লেগেছে। তো এখানে একটা ব্রেকফাস্টের মেনু শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। পরোটা উইথ একটা দুটো ইডলি দিয়েছে, সাম্বার দিয়েছে, খিচুড়ি রয়েছে এবং এরকম কিছু লাঞ্চের ডেমো তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমরা খেয়েছি। তো এখানে জিরা রাইস ছিল, দহি বড়া, স্যালাড ছিল এবং পনিরের কিছু ছিল। আর সত্যি কথা বলতে রোজ কিন্তু এক মেনু হয় না, ওদের মেনু কিন্তু চেঞ্জেবল। এবং ডিনারে একটা করে স্ন্যাক্স টাইপের মেনু থাকেই, যেরকম ফুচকা কোনোদিনও ছিল, কোনোদিনও পাস্তা ছিল। তো এগুলো কিন্তু চেঞ্জেবল থাকে এবং একটা করে মিষ্টি বা ডেজার্ট যেটা বলো সেটা কিন্তু তোমরা পাবে, কোনোদিন সিমাই পাবে। তো এই হচ্ছে খাওয়া দাওয়া, এটা ছিল ভেতরের খাওয়া দাওয়া। এবার চলো তোমাদের বাইরের দিকে নিয়ে যাই। বাইরের দিকে তোমরা মাছ পাবে, চিকেন, মাটন, তোমাদের যেটা খুশি সবটাই অ্যাভেলেবেল রয়েছে এবং খুবই রিজনেবল প্রাইসে। আর একটা কথা বলি, কলেজ ক্যাম্পাসের ভেতর অনেক ব্র্যান্ডেড তোমরা দোকান পেয়ে যাবে, যেরকম সাবওয়ে, কেএফসি, ডমিনোস, আরও অনেক কিছু রয়েছে, বার্গার কিং। এছাড়া ওদের কিছু পার্সোনাল ক্যাফে রয়েছে, সবটাই তোমরা অ্যাভেলেবেল পাবে। ইভেন তোমরা মল থেকে শুরু করে সবটা পাবে। তো তোমরা সেটা আমি রেকমেন্ড করব, তোমরা গুগল ম্যাপে এলপিইউ সার্চ করে একটু ওদের পুরো এরিয়াটা তোমরা দেখে নিতে পারো, তোমাদের খুব হেল্প হবে। তো কথা বলতে বলতে আমরা চলে এলাম একটা বাঙালি রেস্টুরেন্টে, যেখান থেকে আমরা মাছ ভাতের একটা থালি নিয়েছিলাম। এবং রেস্টুরেন্টের ভেতরটাও খুব সুন্দর ইন দ্য সেন্স খুব পরিষ্কার, যেটা খুব দরকার। তো এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের এনভায়রনমেন্টটা, খুবই সিম্পলের মধ্যে সুন্দর। এবং এখানে অনেক স্টুডেন্টরা খায়, তোমরা দেখতেই পাচ্ছ, আমরাও খাবো। তো এখানে আমরা 150 টাকার একটা থালি নিয়েছিলাম। তো সেই থালির মধ্যে স্যালাড ছিল, লেবু ছিল, 2 পিস মাছ দিয়েছিল যেটা আমার খুব ভালো লেগেছে, ডাল ছিল এবং একটা ভাজা ছিল, এবং রাইস যেটা দেয় একটা মানুষের জন্য সাফিসিয়েন্ট, এনাফ বলতে পারো। তো তোমরা এখান থেকে ট্রাই করতে পারো। এবং বাইরে চিকেন তন্দুরি আগেই আমি মেনশন করেছি, সবটাই পাবে। এবার বলি, কলেজ ক্যাম্পাসের ভেতর বহু ফ্রুট স্যালাডের দোকান পাবে। আমি রেকমেন্ড করব এখান থেকে অ্যাটলিস্ট ওয়ান টাইম ফ্রুট স্যালাডটা ট্রাই করো। 50 থেকে 70 টাকার মধ্যে তোমাদের পড়বে। এক একটা দোকানে এক এক রকম প্রাইস, এবং দেখতেই পাচ্ছ এক এক দিন এক এক রকম ফ্রুট ইনক্লুড হয়েছে। তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে এবং তোমাদের যদি কোনো রকম হেল্প হয় তাহলে আমি খুবই আনন্দ পাবো, কারণ তোমাদের হেল্পের জন্যই ভিডিওটা করা। তো আমি আমার মতন করে ফুডের একটা ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম, ওভারঅল কভার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এবং আগেও বলেছি পার্ট 1-এ যে তোমাদের যেই বন্ধুরা এলপিইউতে যেতে চায় এবং যাচ্ছে তাদের সকলের সাথে শেয়ার করো, আশা করি তাদের ভালো লাগবে। এবং পার্ট 3-তে আমরা কলেজ ক্যাম্পাসের বাইরের এনভায়রনমেন্ট, যেটা কিনা তুমি ঘুরে শেষ করতে পারবে না, তো সেটা কভার করার চেষ্টা করব। আর এই ছিল আজকের আমার ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।